নমস্কার, আমি প্রবীর। গত পর্বগুলির মতো আজও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, অর্থাৎ এই কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি থেকে পঞ্চম শ্রেণীর যে গণিত, সেই গণিতের সমাধান আমরা করছি। তল পরিমাপ, প্রশ্নমালা 39, সেই তল পরিমাপের এটি আমাদের দ্বিতীয় পর্ব। অর্থাৎ আজকে আমরা 174 পৃষ্ঠার যে 21 থেকে 27 দাগের অঙ্ক, অর্থাৎ 7টি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর সমাধান আজ আমরা সম্পূর্ণরূপে তোমাদের তুলে ধরব। গত পর্বগুলিতে আমরা যে সমস্ত সূত্রগুলি তোমাদের তুলে ধরেছিলাম, যাদের কিভাবে আমরা সমাধান করতে পারি, তাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই সূত্রগুলো দিয়েই আমরা দৈর্ঘ্য, প্রস্থ, আয়তক্ষেত্রের যেমন নির্ণয় করেছি, তাদের পরিসীমা, ক্ষেত্রফল এবং সেই সঙ্গে আয়তক্ষেত্র পাশাপাশি বর্গক্ষেত্রের চিত্র সহযোগে তাদের ক্ষেত্রফল, পরিসীমা, বাহু নির্ণয়ের পদ্ধতি, তাও তোমরা কিন্তু এখানে ছোট্ট একটা স্ক্রিনের মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো এই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রত্যেককে আবারও বিশেষভাবে আবেদন করব যে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে এই ত্রিনেত্র চ্যানেলেই তোমরা কেশবচন্দ্র নাগের নবগণিতের পঞ্চম শ্রেণীর সমস্ত যে আমাদের সমাধান, তা প্লেলিস্ট চেক করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান আমরা তুলে ধরেছি। ঠিক একই রকমভাবে এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই আমরা তুলে ধরেছি ষষ্ঠ শ্রেণীর এবং সপ্তম শ্রেণীর গুরুত্বপূর্ণ আয়তক্ষেত্রের প্রশ্নের সমাধান। আয়তক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীর হলে পরিসীমা সমান পাবো আমরা চ্যানেলে রয়েছে। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আগামী বর্ষ এককে আমরা শুরু করব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ডিসেম্বর মাস থেকে পরিসীমা বাই 2 না এই কেশবচন্দ্র নাগের বিয়োগ প্রস্থ নবগণিত যে ষষ্ঠ শ্রেণীর বইটি রয়েছে, পরিসীমা বাই 2 এবং তার পাশাপাশি দৈর্ঘ্য পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা ক্ষেত্রফল সমান যে সপ্তম শ্রেণীর বই প্রস্থ বর্গ একক এবং অষ্টম শ্রেণীর এবার যে সমস্ত প্রতিযোগিতা ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আর অর্থাৎ পঞ্চম ক্ষেত্রফল দেওয়া থাকলে অষ্টম শ্রেণীর প্রস্থ সমান হবে কি না ক্ষেত্রফল ভাজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক। তো এইভাবে আমরা তোমরা যে সমস্ত পরীক্ষায় বসবে, পরিসীমা সম্পূর্ণ সমাধান, ক্ষেত্রফল আমাদের এবং ত্রিনেত্র চ্যানেলে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করব। তো সেই কারণে বলবো আজকের পাশাপাশি এবার আমরা বর্গক্ষেত্রের বিষয়ক বা ক্ষেত্রফল অংশটা বা কালি নির্ণয় বর্গক্ষেত্রের তারও ভিডিওটির 7টি অঙ্কের সমাধান বর্গক্ষেত্রের সহকারে দেখো, তাহলেই তোমরা যদি সেগুলি বাড়িতে অনুশীলন করো, অবশ্যই সমান সমান কি হবে। তো দেখো আজকের পর্বের এই 4টে বাহুই প্রথম প্রশ্ন কি রয়েছে না, এখানে বলা আছে যেহেতু সমান, তাহলে পরিসীমা আয়তক্ষেত্রের প্রস্থ না 4 গুণ 16 মিটার, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ বাহু, ক্ষেত্রফলটি পরিসীমা ক্ষেত্রটির পরিসীমা কত। এবার এই বর্গক্ষেত্রের পরিসীমা যদি দেওয়া থাকে প্রশ্নে, তাহলে তার বাহু কি করে বার করব। বলা রয়েছে বর্গক্ষেত্রের কোন আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ দেওয়া আছে, পরিসীমাকে পরিসীমা তো এটি ফোন কলেজে যাওয়ার জন্য সাময়িক হবে ব্যাঘাত ঘটে 4। তো দেখো তাহলে আমরা কি লিখব, অর্থাৎ না পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলেই পেয়ে যাব বর্গক্ষেত্রের বাহু। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দেওয়া রয়েছে না প্রস্থ, এরও ক্ষেত্রফল বা কালি আমরা বার করে দেখিয়ে দিয়েছি তোমাদের, কত না 16 মিটার। এবার আমরা 16 মিটার বর্গক্ষেত্রের এবার ক্ষেত্রফল, তার সাথে সাথে একটা শর্ত দিয়েছে দৈর্ঘ্যফল সম্পর্কে। কি বলেছে না, বলেছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ কি হবে, দৈর্ঘ্যটা হলো প্রস্থের 1.5 হবে। তাহলে বাহুর বর্গ অর্থাৎ বাহু গুণ বাহু সমান সমান বাহুর এক্ষেত্রে বর্গ, প্রস্থ এখানে লিখবো আমরা বর্গ একক গুণ কি না 1.5 গুণ, অর্থাৎৎ এবার যদি 1.5 গুণ মানে হলো 3 তাহলে ক্ষেত্রফল পেলাম আমরা 3 বর্গ করে দিলেই ক্ষেত্রফল 1.2 মানে 3। এখন আমাদের যদি বাহু চাই এত মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাহু সমান কি হবে, এখন বাহু প্রস্থ কত দেওয়া আছে না 16 মিটারের বর্গমূল। তাহলে কি করব আমরা, এখানে লিখবো তাহলে 16
ক্ষেত্রফলের গুণ 3 এর 2, এটি হবে 2 দিয়ে কাটলে হবে 2 8 এ 16 বর্গক্ষেত্রের মানে 8 3 হবে ক্ষেত্রফলকে আমরা বর্গমূল করব, তার মানে 24, তাই হবে সেই বর্গক্ষেত্রটির বাহু। তো তাহলে এই পেলাম এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দেওয়া ছিল 16 মিটার, ক্ষেত্রফল পেলাম পরিসীমা 24, তাদের দৈর্ঘ্য প্রস্থ। এবার কি বলছে না ক্ষেত্রটির পরিসীমা যে সূত্রগুলি তা আমরা তোমাদের অতএব বললাম। এবার ক্ষেত্রটির পরিসীমা সমান সমান মানে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কি না 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য আছে 24 মিটার আর প্রস্থ কত আছে 16 মিটার। এখানে লিখবো আমরা এককটা মিটারে। সমান সমান কি হবে তাহলে 2 গুণ 24 এর সঙ্গে যদি 16 যোগ করি তাহলে হবে কত না 6 4 10 3 আর 4 অর্থাৎ 40 মিটার। তাহলে 2 গুণ 40 মিটার সমান সমান 80 মিটার, 80 মিটার। তাহলে এই হবে আমাদের এই পর্বের প্রথম অঙ্কের সমাধান। অর্থাৎ আমরা পেলাম কত না 80 মিটার। কি করলাম, দেওয়া ছিল আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার, তার সাথে সাথে শর্ত দেওয়া ছিল যে দৈর্ঘ্যটা হবে প্রস্থের 1.5 গুণ মানে 3 এর 2 গুণ। তো 3 এর 2 দিয়ে গুণ করেছি, গুণ করে পেলাম কত না 16 গুণ, তাহলে প্রস্থ ছিল 16, তাহলে 16 গুণ 3 এর 2 কাটাকাটি করে পেয়েছি 24 মিটার। আর আয়তক্ষেত্রটির পরিসীমা সূত্র হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, যা একটু আগেই তোমরা দেখেছো এবং গত পর্বেও তোমরা লক্ষ্য করেছো সূত্রগুলি। তো তাই 2 গুণ আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে পেয়েছিলাম 40, তাই 40কে 2 দিয়ে গুণ করে পেলাম 80 মিটার। তো এইরকমই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই পর্বের অঙ্কগুলির সমাধান। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলেই কিন্তু আগামী দিনেও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এবার আমরা চলে যাব বাকি অঙ্কগুলির সমাধানে। দেখো 22 দাগের অঙ্ক। 22 দাগের প্রশ্নে কি বলেছে, এখানে বলেছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 4.37 আর, উহার প্রস্থ 19 মিটার, উহার পরিসীমা কত। তাহলে আয়তকার বাগানটির ক্ষেত্রফল দেওয়া আছে, এটি লিখব কি, এখানে লিখব আয়তকার বাগানের পরিসীমা কি আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল সমান সমান 4.37 আর, 4.37 আর সমান সমান লিখতে পারি আমরা 437 বর্গ মিটার। যেহেতু 100 বর্গমিটার সমান 1 আর, তাই দশমিকটা উঠে যাবে 100 দিয়ে গুণ করলে, তো সেই কারণে আমরা দশমিক তুলে দিলাম, লিখলাম 437 বর্গমিটার। এখন দেওয়া রয়েছে কি না, বলেছে উহার প্রস্থ হলো 19 মিটার। তাহলে ক্ষেত্রটির প্রস্থ সমান সমান 19 মিটার, 19 মিটার। আমাদের তাহলে বার করতে হবে কি, প্রস্থ দেওয়া রয়েছে, তাহলে দৈর্ঘ্য বার করতে হবে, ক্ষেত্রফল জানা আছে। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান কি না, ক্ষেত্রফল দেওয়া আছে, তাই ক্ষেত্রফল ভাজিত কি হবে না প্রস্থ, ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। এখন ক্ষেত্রফল কত দেওয়া আছে 437, তাই 437কে ভাগ করবো আমরা প্রস্থ দিয়ে, কত মানে 19 দিয়ে। তাহলে 19 দিয়ে যদি ভাগ করি কি হবে
না 437, 19-এর ঘর নামটা করলে 19 দুগুণে 38, দুবার গেল, থাকছে 5, 57, 19 3 হবে 57, অর্থাৎ 23 মিটার। তাহলে আমরা পেলাম এক্ষেত্রে কি না প্রস্থ দেওয়া ছিল 19, ক্ষেত্রফল আগেই পেয়ে গেছিলাম, আর দৈর্ঘ্য এখন পেলাম আমরা 23 মিটার। এখন কি চাওয়া হচ্ছে না উহার পরিসীমা, অর্থাৎ আয়তক্ষেত্রটির পরিসীমা। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা সমান সমান কি হবে না 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন 2 আর দৈর্ঘ্য কত পেয়েছি, এই 23 মিটার, এই 23 মিটার হলো দৈর্ঘ্য আর 19 মিটার হলো প্রস্থ। তাহলে লিখবো আমরা 23 যোগ 19 সমান সমান 2 গুণ 9 3 12, 2 2 আর 1 3 আর 1 4 সমান 42 দুগুণে হবে 84 মিটার। তার মানে 84 মিটার হলো আমাদের এই আয়তকার যে চিত্রটি তৈরি হবে বা আয়তকার যে ক্ষেত্রটি তার পরিসীমা। তো এক্ষেত্রে আমরা প্রথমে বার করে নিয়েছি কি ক্ষেত্রফল আর থেকে আমরা বর্গমিটারে এনেছি, যেহেতু 100 বর্গমিটার সমান 1 আর, তাই একে আমরা 100 দিয়ে গুণ করেছি 4.37কে, পেয়েছি 437 বর্গমিটার। এবার সেই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলকে কি করেছি না যেহেতু প্রস্থ দেওয়া ছিল সেই প্রস্থ দিয়ে আমরা ভাগ করেছি ক্ষেত্রফলকে, পেয়ে গেছি দৈর্ঘ্য 23 মিটার। আর আয়তক্ষেত্রটির পরিসীমা হলো তখন দৈর্ঘ্য আর প্রস্থকে 2 দিয়ে গুণ, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফলকে আমরা 2 দিয়ে গুণ করে পেলাম এই পরিসীমা 84 মিটার। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় তথা এই 22-এর দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের তৃতীয় তথা 23-এর দাগের অঙ্কের সমাধানে। 23-এর দাগের প্রশ্ন। 23-এর দাগের প্রশ্নে বলা রয়েছে তোমার শ্রেণীতে যে ব্ল্যাকবোর্ড আছে তাহার দৈর্ঘ্য 4 মিটার ও প্রস্থ 3 মিটার, প্রতি বর্গমিটার 15 পয়সা হিসাবে উহাতে রং লাগাইতে কত ব্যয় হইবে। তার মানে আমরা ধরো যে এই বোর্ডে তোমাদের অঙ্ক করে দিচ্ছি বা সমাধান করছি, তো তার দৈর্ঘ্য হলো কত, এটাই হলো 4 মিটার দৈর্ঘ্যটি, আর প্রস্থটা হলো 3 মিটার। আমরা ধরো একটা ছবি আঁকছি, আমাদের এই ব্ল্যাকবোর্ডটার একটা ছবি আঁকলাম, এটা হলো আমাদের 4 মিটার আর এটা হলো আমাদের 3 মিটার। এখন এই বোর্ডটাকে আমাদের কি করতে হবে, রং করতে হবে। তার মানে এই অংশটা কালি করতে হবে বা কি করতে হবে, এর ক্ষেত্রফল লাগবে। তো কি করে বার করব না, এক্ষেত্রে লিখব বোর্ডের দৈর্ঘ্য সমান সমান 4 মিটার, প্রস্থ সমান হবে 3 মিটার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, প্রস্থ দেওয়া আছে 3 মিটার, অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 4 গুণ 3 বর্গ মিটার সমান 4 3 12 বর্গ মিটার। এই 12 বর্গ মিটার হলো ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল আমাদের 12 বর্গ মিটার, এর থেকে আমার কি করতে হবে না বলেছে প্রতি বর্গমিটার 15 পয়সা হিসাবে উহাতে রং লাগাইতে কত ব্যয় হবে। তাহলে এই যে রং করছি তো তাতে আমার কত খরচ হবে প্রত্যেক বর্গমিটারে 15 পয়সা হিসাবে। তো লিখব অতএব প্রতি বর্গমিটার রং করতে 15 পয়সা হিসাবে 12 বর্গমিটার
রং করতে খরচ হবে বা হয় সমান সমান লিখব কি না 12 গুণ 15 পয়সা। তাহলে 12 আর 15তে গুণ করলে কত হবে? 15 দুয়ে 30, 15 একে 15 আর 3 হবে 18, মানে 180 পয়সা। 180 পয়সা সমান সমান যত শ তত পয়সা। তাহলে আমরা লিখতে পারি 1.80 টাকা। 1.80 টাকা। তো এই হবে আমাদের এই পর্বের তৃতীয় তথা 23-এর দাগের অঙ্কের সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ আরও 4টি প্রশ্ন রয়েছে যার সমাধান আমরা এই পর্বেই তুলে ধরব। তো সেই কারণে ধৈর্য ধরে সময়ে হাতে রেখে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং বাড়িতে অনুশীলন করো। তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কগুলির সমাধান। 24-এর দাগের প্রশ্ন। 24-এর দাগের প্রশ্নে কি রয়েছে? বলেছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। যেহেতু বর্গাকার মাঠ তাই দৈর্ঘ্য মানেই হলো তার বাহু। এবার বলছে প্রতি বর্গমিটারে 25 পয়সা হিসাবে উহাতে ঘাস লাগাইতে কত ব্যয় হইবে। তাহলে লিখব বর্গাকার মাঠের দৈর্ঘ্য বা বাহু সমান সমান লিখব কি 40 মিটার। 40 মিটার। এবার কি বলেছে? তাহলে ক্ষেত্রফল চাই আমাদের বা কালি। অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু বা বাহুর বর্গ সমান সমান আমরা লিখব 40 গুণ 40 বর্গ মিটার সমান 4 4 16, 1600 বর্গ মিটার। 1600 বর্গ মিটার এটা হলো ক্ষেত্রফল। এবার কি চাইছে না বলেছে 25 পয়সা হিসাবে উহাতে ঘাস লাগাইতে প্রতি বর্গ মিটারে। তাহলে লিখব প্রতি বর্গ মিটার 25 পয়সা হিসাবে 25 পয়সা হিসাবে ঘাস লাগাতে মোট খরচ হবে সমান সমান কত না 1600 গুণ 25 পয়সা। 1600 গুণ 25 পয়সা। এখন 16 দিয়ে গুণ করছি, 16 5 হবে 80, 16 দিয়ে 32 আর 8 হবে 40। এবার এই দুটো শূন্য বসে যাবে। এত পয়সা সমান সমান আমরা লিখতে পারি যত শ তত টাকা, অর্থাৎ যত শ পয়সা। তাহলে 1 শত, তার মানে হবে এটা 400 টাকা। 400 টাকা। তার মানে আমাদের যে বর্গাকার মাঠটি যার দৈর্ঘ্য বা বাহু 40 মিটার, ক্ষেত্রফল পেয়েছি 1600 বর্গ মিটার, সেই বর্গক্ষেত্রের আমাদের ঘাস লাগাতে গেলে এই 400 টাকা খরচ পড়বে। তো এই হলো আমাদের এই পর্বের চতুর্থ তথা 24-এর দাগের অঙ্কের সমাধান। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। প্রশ্ন 25-এর দাগের প্রশ্নে কি বলেছে? এখানে বলা রয়েছে একটি ঘরের দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ হলো 16 মিটার। উহার মেঝেতে টালি বসাইতে 3 মিটার দীর্ঘ এবং 2 মিটার প্রশস্ত কতগুলি টালি লাগিবে। তার মানে এটা হলো একটি আয়তাকার ঘর। এটা হলো একটা আয়তাকার ঘর যার দৈর্ঘ্য বলেছে 18 মিটার আর প্রস্থ হলো 16 মিটার।
এর ভিতরে আমাদের টালি বসাতে হবে, অর্থাৎ মেঝেতে। তার মানে এই মেঝেটার অর্থাৎ এই আয়তকার ক্ষেত্রটার ক্ষেত্রফল চাই। এবার প্রত্যেকটা টালি বলে দেওয়া আছে কি না 3 মিটার দীর্ঘ আর 2 মিটার প্রশস্ত। 3 মিটার দীর্ঘ এ রূপে আছে, অর্থাৎ এটা হলো এর দৈর্ঘ্য 3 মিটার আর প্রস্থ হলো 2 মিটার। এই রূপে টালিগুলো আছে, আমাদের এই রূপে টালিগুলো আমাদের বসাতে হবে। তো কতগুলো টালি বসবে? তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি এই আয়তকার যে মেঝে তার ক্ষেত্রফল বার করানো। তাহলে লিখব আয়তকার মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 18 গুণ 16। 18 গুণ 16 বর্গ মিটার সমান লিখব কি, এবার 18কে 16 দিয়ে গুণ করব। তাহলে 6 18 হলো 108, হাতের হইল 10, 18কে 18 আর 10 হবে 28, অর্থাৎ 288 বর্গ মিটার। 288 বর্গ মিটার এটা হবে এই আয়তকার যে মেঝেটি তার ক্ষেত্রফল। এবার আমরা প্রত্যেকটি টাইলস না টালি কি রয়েছে বলেছে এখানে প্রতিটি টালি, তো টালির ক্ষেত্রফল এবার লিখব প্রতিটি টালির ক্ষেত্রফল। এটিও যেহেতু আয়তকার, এই প্রত্যেকটি টালি যেহেতু কি না আয়তকার, তাহলে এরও হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 2 গুণ 3 বর্গ মিটার সমান সমান 6 বর্গ মিটার। 6 বর্গ মিটার। এখন তাহলে এই মেঝেতে কতগুলি টালি বসবে প্রশ্নে বলা আছে, তাহলে হিসাব করে দেখতে বলেছে কতগুলি টালি লাগবে। তাহলে অতএব টালি লাগবে সমান সমান এই 288 ভাজিত 6 সমান 6 4 হবে 24, 4 48, 6 8 48 মানে 48টি টালি লাগবে। তো এই ছিল আমাদের এই 25-এর দাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যার সমাধান আমরা চিত্র সহযোগে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে সঙ্গে অঙ্কটির সমাধান করে দিলাম। এইরকমই আরও বাকি যে 2টি প্রশ্ন রয়েছে তার সমাধান আমাদের এই পর্বেই তুলে ধরা হবে। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখো এবং সেই সঙ্গে বাড়িতে অনুশীলন করো। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কে। 26-এর দাগের প্রশ্ন। 26-এর দাগের প্রশ্ন কি বলেছে না বলেছে একটি মাঠের দৈর্ঘ্য 32 মিটার 42 সেমি এবং প্রস্থ 18 মিটার 8 সেমি। প্রতি মিটার 20 পয়সা হিসাবে উহাকে বেড়া দিয়ে ঘিরিতে কত ব্যয় হইবে? তার মানে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে, অর্থাৎ ওই বেড়ার বা ওই মাঠের চতুর্সীমা আমাদের নির্ণয় করতে হবে, মানে পরিসীমা। তো এক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে রয়েছে কি মিটার এবং সেমিতে রয়েছে, আর আমাদের চাওয়া হচ্ছে মিটারে, খরচটা বার করতে হবে মিটারে। তো সেই কারণে আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে মিটারে নিয়ে আসব। লিখব তাহলে কি মাঠের দৈর্ঘ্য সমান সমান 18 মিটার
18 মিটার 42 সেমি, 42 সেমি সমান সমান হবে এটা 18.42 মিটার, 18.42 মিটার। কারণ 100 সেমিতে হয় কি না 1 মিটার, অর্থাৎ এই সমগ্র অংশটাকে 100 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তার মানে এটা এই 42 অংশটা হবে কি না একে ভাগ হচ্ছে, অর্থাৎ 18টা মিটার আছে আর 42 সেমি ছিল, তো সেই কারণে 0.42 মিটার হয়ে গেল। এবার প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ সমান সমান বলেছে 18 মিটার 8 সেমি, না এটা ছিল 32 মিটার, এটা ছিল 32 মিটার, 32 মিটার, তাহলে হবে 32.42 মিটার। আর এটা আছে 18 মিটার 8 সেমি, তার মানে লিখবো আমরা 18 মিটার 8 সেমি সমান সমান লিখব 18.08 মিটার। অর্থাৎ এই 8 সেমিকে মিটারে পরিবর্তিত করতে গেলে হবে কি না দুটোর পর দশমিক বসবে, তাহলে এই 2 ঘর সরে এসে দশমিক বসেছে, তার মানে 0.08 হয়েছে, অর্থাৎ 18.08 মিটার। এখন তাহলে আমাদের এই আয়তকার মাঠটির আমরা পরিসীমা বার করব। অতএব আয়তকার মাঠের পরিসীমা সমান সমান কি না 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 লিখে আমরা অনুবন্ধনীর ভিতরে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল করব, সেই যোগফলকেই 2 দিয়ে গুণ করব। তাহলে 2 আর এই দৈর্ঘ্যটা কত পেয়েছি না 32.42 যোগ এখানে আছে কত না 18.08 সমান সমান 2 গুণ এদের যোগ করলে কত হবে 8 আর এই 2 যোগ করলে হবে 10 এ 0, 0 আর এই 4 হাতের একে হয়ে যাবে 5, 8 আর 2 10 এ 0, 3 আর একে 4 আর হাতের একে হবে 5, মানে 50.50 তাকে 2 দিয়ে গুণ এত মিটার সমান সমান গুণ করলে কি হবে তাহলে 2 0 0, 2 5 এ 10 এ 0, 2 0 0 হাতের 1 নেমে গেল আর 2 5 এ হবে 10। এবার কটার পর দশমিক ছিল দুটোর পর, তাই এখানেও দুটোর পরে আমরা দশমিক দেবো, তাহলে 101 মিটার, 101 মিটার হবে এটার পরিসীমা। এই দুটো শূন্য লাগবে না, কেটে দেব, তার মানে 101 মিটার হলো। এখন কি বলেছে প্রতি মিটার 20 পয়সা হিসাবে উহাকে বেড়া দিয়ে ঘিরিতে কত ব্যয় হবে, তাই লিখব প্রতি মিটার 20 পয়সা হিসাবে বেড়া দিয়ে ঘিরতে বেড়া দিতে খরচ হবে সমান সমান 101 গুণ 20 এত পয়সা সমান সমান 2 দিয়ে গুণ করলে হবে 2 1 কে 2, 2 0 0, 2 1 কে 2 আর এই শূন্যটা এখন বসিয়ে দেব এত পয়সা। এই পয়সাকে আমরা টাকাতে আনতে গেলে কি হবে যত 100 পয়সা তত টাকা, তাহলে 1 শত মানে এটা হবে 20.20 টাকা, এটা হবে উত্তর। অর্থাৎ 20 টাকা 20 পয়সা, 20 টাকা 20 পয়সা কি হবে না এই আয়তকার মাঠটিকে এই আয়তকার মাঠটির বেড়া দিতে খরচ হবে। কারণ এর দৈর্ঘ্য ছিল কত না দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা এই 32.42 মিটার, এটা ছিল এই দৈর্ঘ্যটা, আর এই প্রস্থ ছিল কত না 18.08 মিটার। তো সেই হিসাবে এর 4 ধার বেড়া দিতে প্রতি মিটার 20 পয়সা হিসাবে মোট খরচ পড়বে আমাদের
এই 20 টাকা ও 20 পয়সা। তো এবার চলে যাব আমরা এই পর্বের শেষ তথা এই প্রশ্নমালা 39-এর শেষ অঙ্কে, অর্থাৎ 26 থেকে 27 দাগের অঙ্কে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই এই পর্বটিও আমাদের তুলে ধরা হয়ে যাবে। তো চলো 27 দাগের অঙ্ক, অর্থাৎ এই পর্বের শেষ অঙ্ক কি বলছে না, একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 22 মিটার ও 16 মিটার। প্রতি বর্গ মিটার 2 টাকা 50 পয়সা হিসাবে উহার মেঝেতে কার্পেট বসাইতে কত ব্যয় হইবে। তাহলে লিখব ঘরটির দৈর্ঘ্য সমান সমান 22 মিটার, প্রস্থ সমান 16 মিটার। অর্থাৎ এই ঘর যার দৈর্ঘ্য হলো 22 মিটার আর প্রস্থ হলো 16 মিটার। দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এর সঙ্গে বলা রয়েছে কি প্রতি বর্গ মিটার, তার মানে ক্ষেত্রফল বা কালি, এর কালি বার করব, এর কালি নির্ণয় করতে হবে আমাদের। তাহলে ঘরটির মেঝের, কারণ হচ্ছে মেঝেতে কার্পেট বিছাতে হবে, তাই ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য সমান কত 22 গুণ প্রস্থ হলো 16 সমান 16 দুগুণে 32, 16 দুগুণে 32 আর 3 হবে 35, 352 বর্গ মিটার। 352 বর্গ মিটার, এটা হলো আমাদের এই বর্গক্ষেত্রটার, এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বা আয়তকার যে মেঝে তার ক্ষেত্রফল। এবার বলেছে কি প্রতি বর্গমিটার 2 টাকা 50 পয়সা হিসাবে উহার মেঝেতে কার্পেট বসাতে কত ব্যয় হবে। তাই লিখব অতএব মেঝেতে প্রতি বর্গ মিটার 2.50 টাকা হিসাবে কার্পেট বিছাতে মোট খরচ হবে সমান সমান কত না 352 গুণ 2.50। অর্থাৎ এই মোট ক্ষেত্রফলটাকে আমরা প্রতি বর্গমিটারে যে খরচ তা দিয়ে গুণ করব সমান সমান। এখন আমি জানবো এটা 25-এর ঘর নামটা আমরা জানি, তো 25-এর ঘর নামটা দিয়ে আমরা গুণ করে নেব। প্রথমে 25 2 হবে 50, 25 5 হবে 125 আর হাতে আছে আমার 5, তাহলে 125 আর 5 হবে 30, 130 শূন্য হাতে হলো 13, 25 3 75, 75 আর 13তে হবে 88। এবার এই শূন্যটা ছিল, বসিয়ে নেব। এবার দুটোর পরে ছিল দশমিক, এবার দশমিকটাও বসিয়ে নেব, তাহলে হবে এত টাকা। এবার এই দুটো শূন্যর কোনো মূল্য নেই এখন, তার মানে 880 টাকা। তাহলে এই যে বর্গাকার যে বাড়ি তাতে যে কার্পেটটা বিছানো হবে তার তে খরচ পড়লো কত, তাতে খরচ পড়বে আমাদের কত 880 টাকা। যেহেতু প্রতি বর্গমিটারের জন্য 2.50 টাকা হিসাবে আমাদের কার্পেট খরচ পড়ে, তাই আমাদের খরচ হবে মোট 880 টাকা। তো এই ছিল আমাদের এই পর্বের শেষ অঙ্কের সমাধান, বা বলা যেতে পারে আমাদের এই 39 দাগের যে গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন ছিল তার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি তোমাদের সম্পূর্ণ ভালো লেগেছে। তাই ভালো লাগলে অবশ্যই তেমনই একটি সুন্দর
কমেন্ট এবং সেই সঙ্গে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আগামী দিনে আমরা আরও উৎসাহ সহকারে তোমাদের এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তুলে ধরতে পারি, যাতে করে তোমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর আগামী দিনে এইরকমই ভিডিওগুলো সবার আগে আমাদের ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের মতোই এখানে ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। নমস্কার।